নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা, পুলিশের মহানির্দেশক, তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও, যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে। তো আমরা তার মুখ থেকেই শুনবো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, যে তিনি ঠিক কি বলছেন এবং কি হয়েছিল সেই সময়। মিস্টার কামাল, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি যদি বলেন। দেখুন, ঘটনাটাতে এত দুইবাদ মানে পরিবর্তন, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছে। আমরা ঠিক এগুলির জন্য প্রস্তুত ছিলাম না। আমরা প্রথমে দেখলাম ছাত্ররা কোটা বিরোধী একটা আন্দোলন শুরু করেছে। মুক্তিযোদ্ধারা 30% কোটা পেত এবং অন্যান্য মহিলারা 10%, এবং পার্বত্য চট্টগ্রাম মানে 3টে পার্বত্য ডিস্ট্রিক্ট সেখানের কোটা ছিল, আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল। এই সবগুলো মিলিয়েই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করেছিল। প্রথম একবার আন্দোলন করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বললো যে কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম। পরে একজন 2-3জন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে। কোর্টে সেই আপিলে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে। এরপর থেকে আন্দোলন শুরু, এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে, করার সময় এগুলি তিনিও কোটা সিস্টেমটি তুলে দিবেন। কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি। আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল, এবং আমাদের যে পলিটিক্যাল পার্টি সে তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল। সব মিলে ঝুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে মানে এক দফা আন্দোলন চলে আসলো। কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না, ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না, সব কোটা বাদ। তারপরেও তারা কিন্তু থামেনি, তারা চলে আসছিল সরকার পতন আন্দোলন। সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড ছিল। তারা দীর্ঘদিন, আপনারা জানেন, পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি, তখনও এই জামাত ইসলাম আলবদর বাহিনী, রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনীকে মানে করেছিল, মানে মদত করেছিল। ঠিক, জি। তারাই এখন আমরা দেখলাম তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল, তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে, একটা ষড়যন্ত্র করে, এবং এই নোবেল লরিয়েট ইউনুসকে সামনে এনে দাঁড়া করিয়ে দিল। এরপরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন, পুলিশ তাদের জীবন রক্ষার্থে, তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে, আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে, এতে কিছু রক্ত ঝরেছে, এবং যেই সমস্ত রক্ত ঝরেছে এটা সবগুলোই এই হয় থানা লোড করতে গিয়েছে, কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল। ঘটনা ঠিক এরকমই হয়েছিল। এখন এগুলিকে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে, এবং আমি যেহেতু আমি হোম মিনিস্টার ছিলাম, আমার নামে, এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি। কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল, আর্মিও ছিল,
হুম, এবং হুম। আনসার বাহিনীও ছিল। কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না। আচ্ছা। আমি আমি যেটা বলতে চাই, হুম, এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে এবং হুম, জানমালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে। হুম, এখানে কেউ নির্দেশ দিতে হয় না, পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে হুম, তারা সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ফায়ার ওপেন করতে পারবে। শেষ হুম, অস্ত্রটাই হলো তাদের এটা। হুম, এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হুম, হয়েছেন, হুম, এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই নয়, ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম, অন্যান্য যারা ছিল তারা হুম, এই এই সংখ্যায় জড়িত হয়েছে। হুম, এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন, এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন। হুম, তা সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন। পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিকভাবে আনয়ন করে নাই। হুম, হুম, এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় 13 পুলিশকে হুম, হুম, মানে পিটিয়ে হত্যা করেছেন, হুম, হুম, যাত্রাবাড়িতে পুড়িয়ে হত্যা করেছেন, হুম, বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন লাশ। হুম, হুম, এই এই দৃশ্যগুলিও দেখেছেন। হুম, কাজেই আর যত পুলিশের অস্ত্র শস্ত্র লুট করে নিয়ে গেছেন, এখন অস্ত্রগুলি তাদের হাতেই রয়েছে। হুম। এই সবগুলি মিলে ঝুলেই এই ঘটনা ঘটেছে। এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে হুম। জব্দ করতে হবে, সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে করছেন এবং একটা এই সেইভাবে ইনকোয়ারি রিপোর্ট গুলি আসছেন। সেখানে আমাদের উকিলকেও যেতে দেওয়া হয় না, আমাদের আচ্ছা, কেউ ওখানে যেতে দেওয়া হয় না। একটা প্রশ্ন আমি করছি, মানে এতগুলি মানুষ, প্রায় 450-500, মানে যে যদি মূল ফিগারটাকেই ধরি, মানে এত মানুষকে পুলিশ হত্যা করলো, তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন? আমাদের কোনো নির্দেশ দেওয়ার তো প্রয়োজন হয় না। আচ্ছা। আমাদের পুলিশের উপরে যেই মানে এটা ছিল, আমরা কি ওইখানে যে দাঁড়িয়েছিলাম যে গুলি হুম, শুরু করুন, হুম, এটা তো যারা অধিনায়ক হুম, ব্যাটেল ফিল্ডে তো দেখেন আর্মির যে হুম, যিনি কমান্ডিং অফিসার তিনি করেন। হুম, আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন। তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন, তারপর হুম, ব্যারিকেড দিয়েছেন, তারপরে মানে গ্যাস মেরেছেন, জল কামান দিয়েছে। হুম, তারপরে যখন মানে তাদের উপরে যখন গুলি শুরু করেছে, হুম। মানে আগুন ধরিয়ে দিচ্ছে, তখন তারা লাস্ট স্টেজে এটা করেছে। আজ কি অভিযোগ আজ? আর এই 400-500 কথা বলেন, হুম, হুম, এইখানে পুলিশ এইখানে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম। এবং আমিও তদন্ত করে দেখেছি, হুম, এক লোক নাম মামলা হয়েছে, সে এসে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো হুম, মরিনি। হুম, এই হুম। ধরনের ঘটনাও আছে। না, রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট হচ্ছে, সেখানে অবশ্য 1400 লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি। সেখানে এইগুলির এইগুলির যদি আপনারা হুম, তদন্ত করেন, 1400 লোকের নাম ঠিকানা করেন, হুম, তাহলে দেখবেন 3 বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে। এই সবগুলি হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে। হুম, কয়জন পুলিশ, কয়জন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক, হুম, কয়জন মানে অন্য দলের লোক মারা হুম, গিয়েছে, কিংবা হুম, কয়জন ছাত্র মারা গিয়েছে, হুম, এই সবগুলির বোধহয় হিসাবের একটি সময় আসছে। আমার আচ্ছা, এই 1400-1500, আমি তো এক রিপোর্টে দেখছি 3100 পুলিশ আহত হয়েছে। হুম। এই সবগুলো নিয়েই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো কাজেই এই সবগুলো নিয়ে একটা কমিশন বসানো উচিত আমি মনে করি। আপনি বলছেন যে একটা বিচার বিভাগীয় কমিশন, যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন, যেটা হুম, কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে। জি জি জি। আপনি বলছেন যে এই সরকারি যদি, তাহলে তারা যদি মনে করে, তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত। অবশ্যই আমি তাই তো মনে করি। কারণ পুলিশ বলছে 3100 পুলিশ মারা গেছে, একটা বিদেশি সংবাদপত্রে আমি আমি সেটা দেখেছি। হুম, হুম, আবার পুলিশ কেউ বলতেছে 500, কেউ বলতেছে 1000, কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম। আর হুম, আমাদের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় 400-500 কম নয়। হুম, তারপরে তাদের বাড়িঘর লুণ্ঠন, তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া, এই হুম, সবগুলো তো ক্রাইমের অন্তর্ভুক্ত। আপনারা দেখেছেন 5 তারিখের পরে যে হুম, সমস্ত ক্রাইম হয়েছে তাকে ইন্ডিমিনিটি দিয়ে দেওয়া হয়েছে। এই হুম, সবগুলি একটা